আমার খুব গর্ব হচ্ছিল সেদিন, যেদিন আমি ইউনাইটেড নেশনসের ফোরামে দাঁড়িয়েছিলাম নেদারল্যান্ডে, এবং যখন ডিক্লেয়ার হলো প্রায় 600 সামথিং প্রজেক্ট সারা পৃথিবীর এসেছিল, তার মধ্যে থেকে প্রথম নাম ঘোষণা হলো কন্যাশ্রীর। বিশ্বাস করুন, গর্বে আমার বুকটা ভরে গিয়েছিল সেদিন। আমার এখনো গায়ে কাটা দিচ্ছে যে মেয়েরা কি না করতে পারে। আর পিতামাতাদের আমি অনুরোধ করব, আপনারা মেয়েদের বিয়ে দেওয়ার জন্য প্রেশার করবেন না। তারা নিজেদের ভাগ্য নিজেরাই গড়ে নিতে পারে। তাদের নিজেদের নিজে পায়ে দাঁড়াতে দিন, তাদের আত্মনির্ভর হতে দিন। যখন সে 18 বছর পূর্ণ করছে, সে তো 25,000 টাকা পাচ্ছে। সেই টাকাটা ব্যাংকে রেখে দেখুন, একজন আমার ছোট্ট বন্ধু এসে বলে গেল সে একটা বেকারি তৈরি করেছে। তারপরে মেয়েদের বিয়ের সময় প্রকল্প আছে রূপশ্রী, সেখানেও 25,000 টাকা পায়। সুতরাং বাবা মা চিন্তা করার কোনো ব্যাপার নেই। মেয়েরা যেমন সংসার চালায়, মেয়েরা দেশ চালায়, মেয়েরা প্লেন চালায়, মেয়েরা সারা বিশ্ব চালায়, পারে না বলে কোনো কথা মেয়েদের অভিধানে নেই। राज्य की मुख्यमंत्री ममता बनर्जी द्वारा शुरू की गई अति महत्वाकांक्षी कन्याश्री योजना के 12 साल पूरे हो चुके हैं। कन्याश्री योजना की 12वीं वर्षगांठ पर कोलकाता के धन धान्य स्टेडियम में भव्य कार्यक्रम का आयोजन किया गया। इस कार्यक्रम में मुख्यमंत्री ममता बनर्जी के साथ साथ अन्य कई मंत्री और प्रशासनिक अधिकारी भी मौजूद रहे। इस कार्यक्रम के दौरान मुख्यमंत्री ममता बनर्जी ने कन्याश्री योजना की उपलब्धियों को गिनाया। यहाँ बता देना जरूरी है कि वर्ष 2013 के 14 अगस्त को मुख्यमंत्री ममता बनर्जी ने कन्याश्री योजना की शुरुआत की थी। इसके बाद से ही न सिर्फ पश्चिम बंगाल बल्कि देश विदेश में भी कन्याश्री योजना काफी लोकप्रिय हुई। कार्यक्रम के दौरान मुख्यमंत्री ममता बनर्जी ने दावा किया कि दुनिया के 62 देशों की 552 योजनाओं में कन्याश्री ने पहला स्थान हासिल किया है और पश्चिम बंगाल में लगभग 93 लाख छात्राओं को इसका लाभ मिला है। इसके साथ ही मुख्यमंत्री ममता बनर्जी ने इस साल और 12 लाख छात्र छात्राओं को साइकिल दिए जाने की घोषणा की। मुख्यमंत्री ममता बनर्जी ने कन्याश्री के साथ साथ सोबुज साथी योजना की सफलता पर भी प्रकाश डाला। उन्होंने कहा कि इस योजना की वजह से बीच में ही पढ़ाई छोड़ देने वाले बच्चों की संख्या में काफी कमी आई है। सोबुज साथी योजना के तहत राज्य में अब तक 1,38,00,000 साइकिलें बांटी गई हैं और इस महीने फिर से साइकिलें बांटी जाएंगी। इतना ही नहीं, मुख्यमंत्री ममता बनर्जी ने अभिभावकों से अपील करते हुए कहा कि वे अपनी बेटियों की कम उम्र में शादी न करें और उन्हें पढ़ाई जारी रखने के लिए प्रोत्साहित करें। আমি আজকে 14ই আগস্ট স্বাধীনতার প্রাক দিবস, এই দিনটাকেই আমরা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে কন্যাশ্রী দিবস হিসেবে ঘোষণা করেছিলাম। কারণ মেয়েরা আমাদের সমাজের গর্ব, এবং কন্যাশ্রী যখন আমি চিন্তা করেছিলাম, এটা হয়েছিল 13 সালে, এটা 25, এই 1 ডজন মানে 12 বছর হলো। দেখতে দেখতে 12 বছর আমরা পার করলাম, কিন্তু অনেক কিছু শিখলাম, অনেক কিছু জানলাম। আজকে হয়তো সিম্বলিক আমরা কিছু পুরস্কার পেয়ে তুলে দিলাম তাদের হাতে, তাদের আরও উৎসাহিত করবার জন্য। কিন্তু পুরস্কার তো তাদেরই পাওয়া উচিত যারা মানবিকভাবে গড়ে ওঠে। সব জেলার মেয়েরা এমনকি পড়াশুনোতেও খুব ভালো করছে, প্রত্যেকটা কাজ তারা এত ভালো করছেন। এমনকি পুজোর প্যান্ডেলগুলো যখন আমি লক্ষ্য করি, আমি দেখি জেলার প্যান্ডেলগুলো, কলকাতা তো ঠিক আছে, তাদের সামর্থ্য আছে, তারা করতে পারে, কিন্তু জেলা আজকে যেভাবে এগিয়েছে, ব্লকগুলো, আমি কিন্তু প্রত্যেকটা জেলার প্রত্যেকটা পুজো লক্ষ্য রাখি এবং আমি নিজে দেখি। আমার একটা ইনোভেটিভ আইডিয়ার ব্যাপার আছে,
আমি ইনোভেটিভ, আমি সবসময় দেখি ওরা কি করছে, নতুন কি করলো, নতুনত্ব কোনটা করলো। কনভার্জেন্স দিয়ে অনেক কিছু করা যায়। সুতরাং এইভাবে দেখতে দেখতে আমরা পার করে এসেছি। আজকের দিনে আমি কন্যাশ্রীর জন্মদিনে আমরা সবুজ সাথী প্রকল্পও করেছি, আপনারা জানেন। ক্লাস 9-এ পড়ে 2025 সালে উঠেছে এমন প্রায় 12 লক্ষ ছাত্রছাত্রীকে এই মাসের প্রথমেই, এই মাসের শেষের দিকে আমরা 12 লক্ষ ছাত্রছাত্রীকে সাইকেল দেব, যেমন প্রতি বছর দিই। এবারেরটাও পাবে এই মাসের শেষের দিকে ক্লাস 9-এ যারা উঠেছেন। সবুজ সাথী চালু হওয়ার পর থেকে এখনো পর্যন্ত 1,38,00,000 ছাত্রছাত্রীকে আমরা সাইকেল দিয়েছি। 4,800 কোটি টাকা খরচ হয়েছে। খরচটা যেখান থেকেই হোক জোগাড় করি, সংসার যারা চালায় তারা খরচাটাও জোগাড় করে অ্যাডজাস্ট করে নেয়। আমার গর্ব আজকে এই কারণে যে আমাদের 93 লক্ষর বেশি কন্যাশ্রী বাংলায়। আমি নেক্সট ইয়ারে চাই এটা 1 কোটি হোক। স্পেশাল সেলিব্রেশন ফর কন্যাশ্রী। এই প্রকল্পে আমরা 17,000 কোটি টাকা খরচ করেছি ইতিমধ্যেই। আগে কন্যাশ্রী ছিল শুধু স্কুলে। আমি দেখলাম অনেক বাবা মা চিন্তা করেন, বিয়ে দিয়ে দেওয়ার তাড়াতাড়ি করে প্রেশার দেয় বাচ্চাদের উপরে, তারা পড়াশুনো করতে পারে না। সেই জন্য তাদের কলেজ এবং ইউনিভার্সিটিটাও কভার করা উচিত। আজ কিন্তু সরকারি স্কুলের সবাই কন্যাশ্রী, কোনো ভেদাভেদ নেই, কোনো ভাগাভাগি নেই। এবং কলেজেও তারা কন্যাশ্রী 2 পান, আর ইউনিভার্সিটিতে তারা কন্যাশ্রী 3 পান। তারপরেও স্মার্ট কার্ড আছে 10 লক্ষ টাকার, যারা আরও বাইরে পড়াশুনো করতে চায়, ইঞ্জিনিয়ার, ডাক্তার থেকে শুরু করে নানা রকম কিছু হতে চায়। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস। আর ভাড়া বাড়ি নয়, এবার আপনার নিজের স্বপ্নের বাড়ি গড়ে তুলুন। আপনার স্বপ্ন পূরণের সঙ্গে ও দূষণমুক্ত খোলামেলা পরিবেশের নতুন ঠিকানা আনন্দ নিকেতন, কুমারবাজার, বক্তনগর রোড, রানীগঞ্জ। এখানে রয়েছে 2 এবং 3 BHK অ্যাপার্টমেন্ট। মাত্র 1 কিলোমিটার দূরত্বে পেয়ে যাবেন মার্কেট, স্টেশন, ব্যাংক, স্কুল ও হসপিটালের সুবিধা। সন্নিকটে জাতীয় সড়ক বাঁকুড়া মেদিনীপুর হাইওয়ে, থাকছে ব্যাংকিং লোনের সুবিধাও। তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন এই নম্বরে 9933704001 9333107047।